পুজো মানেই ছুটি, পুজো মানেই শরৎ রোদে মেঘের লুটোপুটি। আজকে পুজোর কথা কেন বলছি, কারণ আজকের রাত পোহালেই কালকে মহালয়া। আর মহালয়া মানেই আমাদের মনে অনেক আনন্দ, কারণ মহালয়া তো নিয়ে আসে আমাদের দুর্গাপুজোর আগমনী বার্তা। আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকটা দিন পরে আবার আমরা আজকে আমাদের বাংলা শেখা যে পড়া চলে সেখানে চলে এসেছি। আমাদের আগের যে পড়াগুলো ছিল সেগুলো তো আমরা একবার করে যেরকম মনে করি সেটা মনে করব, নতুন বর্ণ আমরা শিখব, আর তার সাথে আমাদের এই যে গল্প বলা, আমাদের মজা, সেটা তো চলতেই থাকবে। সবার প্রথমে আমরা চলে যাব আমাদের স্বরবর্ণতে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন চলে যাই বইয়ের পাতায়। আগে আমরা আমাদের যে স্বরবর্ণগুলো আছে সেগুলোকে একবার করে মনে করে নিই। আমরা এখন কি পড়ব? আমরা এখন পড়ব, আমরা যে স্বরবর্ণগুলো পড়েছি সেগুলো একবার করে আমরা মনে করব। আমার সাথে সাথে কিন্তু তোমরা সবাই বলতে থাকো, কেমন? অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও। চলো আরো একবার পড়ি। অ, এটা কিসের ছবি দেওয়া আছে? অয় অজগর, অয় অজগর। আ, আয় কিসের ছবি দেওয়া আছে? আয় আছে আনারসের ছবি। হস্যই, হস্যইতে ইঁদুর। দীর্ঘই, দীর্ঘইতে ঈগল পাখি। হস্য, হস্যতে উট। দীর্ঘ, দীর্ঘতে উষা। রি, রিতে ঋষি বসাই। এ, এতে একতারা। ওই, ওইতে ঐরাবত। ও, ওতে ওল। ও, ওতে ঔষধ। তাইলে আমরা এখন কি করলাম? আমাদের যে স্বরবর্ণ ছিল আমরা স্বরবর্ণগুলোকে একবার করে মনে করে নিলাম। এরপর আমরা শিখব আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, যেগুলো আমরা আগে পড়ে নিয়েছি, আজকে শুধু একবার করে আমরা মনে করে নেব। ক, খ, গ, ঘ, উমা, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। তারপরে আছে আমাদের ট, টয়ের পরে ঠ, ড, ঢ, মধ্যে ন, ত, থ, দ, ধ, দন্তের ন। প, ফ, ব, ভ, ম, জ, র, এটা কিন্তু বয়শূন্য র, হ্যাঁ, ল, আর হচ্ছে তালবস্য। তারপরে আমরা কি পড়েছি? আমরা পড়েছি পেট কাটা বর্ধনের স, দন্তের স। এই অবধি আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা নতুন কোন দুটো বর্ণ শিখব? আজকে আমরা শিখব হ। আর কি শিখব? ড, ডয়ের নিচে, এই যে আমরা যেরকম বয়ের নিচে বলেছিলাম এটা বয়শূন্য রা, কারণ বয়ের নিচে এই ব যেটা রয়েছে এখানে দেখো গোল মতো রয়েছে, এই জন্য আমরা বলছি শূন্য, গোল বা শূন্য, বয়শূন্য রা। সেরকম এটা ড, ডয়ের নিচে দেখো এই যে গোল বা শূন্যের মতো রয়েছে, এটা হচ্ছে ডয় শূন্য র। কারণ আমাদের তো দুটো রা, আমরা আলাদা করব কি করে, সেই জন্য আমরা এরকম নামকরণ করে নিয়েছি। আজকে আমরা শিখব হ। হয় কিসের ছবি দেওয়া আছে? এটা হয় হলো হনুমান। আর ডয় শূন্য রা, ডয় শূন্য রতে রয়েছে পাহাড়। আমরা পরে আরো একবার আমাদের যে ব্যঞ্জন বর্ণ রয়েছে সেটা মনে করে নেব।
কিন্তু তার আগে চলো আমরা আজকে কি কি শিখবো। আজকে আমরা শিখবো আমাদের যে দুটো নতুন বর্ণ রয়েছে, একটা হচ্ছে হ আর একটা হচ্ছে ডয় শূন্য র। এই দুটো আগে আমরা লিখে নেব, আর তার সাথে আমরা একদম নতুন যে বর্ণগুলো করেছি সেই বর্ণগুলোকে আরো একবার আমরা মনে করে নেব। তাহলে তোমরা সবাই তৈরি তো? চলো এবার আমরা তাহলে লেখাটা শুরু করে নিই। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব হ। হয় কিন্তু পূর্ণ মাত্রা হয়, ঠিক আছে? তাহলে হতে আমরা কি করব? হয় আমাদের যেহেতু পূর্ণ মাত্রা হয় সেই জন্য আমরা একটা দাগ বা মাত্রা দিয়ে নেব, ঠিক আছে? এবার আমরা কি করব? হটা কিন্তু দেখো আমরা যেরকম ভাবে আমরা টুটা লিখি না, ইংলিশে যেরকম টু লিখি একদম সেরকম লিখতে। মানে আমরা যদি একটা এরকম লাইন বা রেখা বা মাত্রা দিয়ে নিই এবং তারপরে টু এর মতো লিখি, তাহলেই কিন্তু আমাদের বাংলা বর্ণ হ এটা হয়ে যাবে, ঠিক আছে? খুব সহজ। আমার মনে হয় আমরা এতদিন অবধি যে কটা বর্ণ লিখেছি তার মধ্যে সব থেকে সহজ হলো আমাদের হ। আমরা কি করব? এরকম একটা দাগ বা মাত্রা দিয়ে নেব, তারপরে আমরা এরকম যেরকম টু লিখি সেরকম লিখে দেব। তাহলে আমাদের কি হয়ে গেল? এটা হয়ে গেল হ। হতে আমরা একটু আগে কিসের ছবি দেখলাম? আমরা হতে দেখেছি হনুমানের ছবি। হ দিয়ে আর কি কি হয়? হ দিয়ে হয় হাত, আমি লিখছি হাত দিয়ে। তারপরে কি হয়? হ দিয়ে হয় হাতি। হ দিয়ে হয় হাঁস, হরিণ, কত নাম হয় না হ দিয়ে। আচ্ছা চলো আমরা এখন লিখছি হ। তাহলে আমি কিভাবে লিখলাম? প্রথমে আমরা কি লিখব? প্রথমে সহজ করে যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের প্রথমে আগে একটা এরকম দাগ দিয়ে নেব। এই দাগটাকে আমরা বাংলা বর্ণমালায় কি বলি? মাত্রা। তাহলে আমরা প্রথমে কি করব? এই মাত্রাটা দিয়ে নেব এবং এরপরে আমরা যেরকম ভাবে টু লিখি একদম সেরকম করে কিন্তু লিখব। তাহলেই আমাদের হ হয়ে গেল। আর হয়ের পরে আমাদের আজকে কি আছে? হয়ের পরে আমাদের নতুন যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ডয় শূন্য রা। ডয় শূন্য রা লেখা খুব সহজ। আমরা তো ড লিখতে শিখে গেছি, আমরা তো ড লিখেছি, তাই না? তাহলে আমরা এরকম করে ডটা লিখে দেব, আর ডয়ের নিচে যখনই এরম শূন্য বসিয়ে দেব সেটা হয়ে গেল আমাদের ডয় শূন্য র। তাহলে চলো এটা সবাই তাড়াতাড়ি করে লিখে ফেলো। আমরা এখন কি লিখব? আমরা এখন লিখব ডয় শূন্য র। ডয় শূন্য র লিখতে গেলে কি করতে হবে? আমরা ড কিন্তু সবাই লিখতে পারি, তাই না? আমরা তো ড লিখতে শিখে গেছি আগে। তাহলে আমরা এখন কি করব? এরকম করে ড লিখব, আর ডয়ের নিচে এরকম ভাবে আমরা এই যে গোল মতো দিয়ে দিচ্ছি, এটাকে আমরা বাংলায় বলছি শূন্য। ডয় শূন্য র। আমাদের কটা র শেখা হয়েছে এখনো অবধি? আমরা দুটো র শিখেছি। আমাদের কি কি আছে? বয় শূন্য রা আর ডয় শূন্য রা। আমরা প্রথমে যদি ব লিখি, এটা আমাদের ব। আমরা এরকম করে ব লিখব, আর এই শূন্যটা দিলে এটা আমাদের বয় শূন্য র। আর যখন আমরা এরকম ড লিখব তার নিচে এইরকম গোল মতো দিয়ে নেব, তাহলে সেটা হবে ডয় শূন্য রা। বয় শূন্য রা, ডয় শূন্য রা দুটোর কিন্তু উচ্চারণ আলাদা, এবং আমরা যখন বানানগুলো লিখব আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন শব্দে কোন রটা লিখছি, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আজকে যে দুটো নতুন বর্ণ ছিল সে দুটো তো ভীষণই সহজ, আমরা তো সবাই লিখে ফেললাম। কি কি শিখলাম আজকে আমরা? আজকে আমরা শিখেছি হ। আর কি শিখেছি? আমরা শিখেছি ডয় শূন্য রা। এই দুটো ভীষণই সহজ। তাহলে চলো আমরা এর আগে যে কটা বর্ণ শিখেছি সেগুলো আরো একটু ভালো করে আমরা অভ্যাস করে নিই, ঠিক আছে? তাহলে আমরা কোথা থেকে শুরু করব আবার লেখাটা? আমরা আজকে আবার শুরু করছি বয় শূন্য র থেকে। বয় শূন্য র তো আমি একটু আগে লিখলাম। আমরা তো সবাই ব লিখতে পারি। আমরা যখনই ব লিখতে পারবো, বয়ের নিচে আমরা এরকম গোল মতো করে দিচ্ছি, তাহলে হয়ে গেল কি আমাদের বয় শূন্য র। এটা আমাদের হয়ে গেছে। বয় শূন্য রর পরে আমাদের কি ছিল? আমাদের বয় শূন্য র এর পরে ছিল ল। লতেও কিন্তু আমাদের কি পূর্ণ মাত্রা। এখন আমরা কি লিখছি? আমরা লিখছি ল।
আমরা কি লিখলাম? আমরা এখন লিখলাম ল। তাহলে আমাদের বয়শূন্য র হয়ে গেল, ল হয়ে গেল। এরপরে আমরা লিখব আমাদের যে শগুলো রয়েছে। আমাদের তিনখানা শ আমরা শিখেছি, তাই না? সেগুলো একটা একটা করে আমরা একটুখানি মনে করে নিই। আমাদের প্রথম কি ছিল? আমরা প্রথম শিখেছিলাম তালব্য। এটা আমাদের তালব্য। আমরা প্রথম কোন শটা শিখেছি? আমরা শিখেছি তালব্য। তারপরে আমরা কি শিখেছি? আমরা শিখেছি পেট কাটা মূর্ধন্য ষ, তাই না? সেটা কিরকম দেখতে? একদম আমরা যেরকম জ লিখি জয়ের মতো দেখতে, আর আমরা মাঝখানটা এরকম কেটে দিই, সেই জন্য এটার এই মজার নাম হয়েছে। তারপরে আমাদের কি আছে? তারপরে আছে আমাদের দন্ত স। তাহলে আমাদের বাংলা বর্ণমালায় আমরা তিনটে স শিখেছি। এই তিনটে শকে কিন্তু আমাদের আলাদা আলাদা করে মনে রাখতে হবে, কারণ এদের যে ব্যবহার শব্দের মধ্যে সেটা যেমন আলাদা, সেরকম এদের উচ্চারণগুলোও কিন্তু আলাদা হয়। তাহলে আমরা কি শিখছি? আমরা এখন শিখছি তালব্য স, পেট কাটা মূর্ধন্য ষ আর দন্ত স। ঠিক আছে? তাহলে চলো আরো একবার এইটা আমরা দেখে নিই। কারণ আমরা একদম শেষের দিকে যে বর্ণগুলো শিখি সেগুলো তো অতটা ভালো আমাদের অভ্যাস হয়ে ওঠে না, সেই জন্য বারবার করে আমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা আরো একবার লিখি। আমরা কোথা থেকে শুরু করছি? আমরা শুরু করছি বয়শূন্য র থেকে আজকে। এটা হচ্ছে আমরা এরকম যখন ব লিখছি তার নিচে শূন্য দিয়ে দিলাম। এটা হলো আমাদের বয়শূন্য র। বয়শূন্য র এর পরে আমাদের কি ছিল? আমাদের ছিল ল। আমার সাথে সাথে তোমরা যারা লিখছো আমাকে কিন্তু বলো কোনো বর্ণে যদি অসুবিধা থাকে, তাহলে আমি সেই বর্ণটা আরো একবার লিখব। এবার আমরা কি লিখলাম? আমরা লিখলাম তালব্য স। তালব্য ষর পরে আমাদের কি আছে? আমাদের আছে এই যে পেট কাটা মূর্ধন্য ষ। তারপরে আমাদের দন্ত স। দন্ত সতে কিন্তু পূর্ণ মাত্রা, তাহলে আমাদের পুরো এরকম দাগটা টেনে দিতে হবে। আর আজকে আমরা নতুন কি শিখেছি? আজকে আমরা শিখেছি হ। আর তারপরে আমাদের বর্ণ যেটা ছিল সেটা হচ্ছে ডয়শূন্য রা। আমরা তো প্রত্যেকদিন সবকটা যদি লিখতে না পারি, আমাদের শেষের দিকে যে বর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেক দিন একবার করে লিখতে। ঠিক আছে? আমরা নতুন যে বর্ণগুলো আমরা শিখেছি সেগুলো তো একবার করে আমরা মনে করে নিলাম। আমরা আবার ব্যঞ্জন বর্ণগুলো পড়ব, কিন্তু তার আগে আমরা কি করি? আমরা প্রত্যেক দিন আমাদের যে পুরনো পড়াগুলো থাকে সেগুলো মনে করে নিই। তার মধ্যে আমাদের নাম্বার বা সংখ্যা থাকে, তাই তো? তাহলে চলো আমার সাথে একবার করে সংখ্যাগুলো সবাই বলতে থাকুন। আমরা কোথা থেকে প্রত্যেক দিন পড়া শুরু করি? আমরা প্রত্যেক দিন পড়া শুরু করি 1 থেকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা কি বললাম? আমরা 1 to 10, 1 থেকে 10 অবধি কিন্তু বললাম। এরপরে আমরা শুরু করব কোথা থেকে? 10-এর পরে আমাদের আসে 11, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 মানে 20 হয়ে গেল, তাই তো? এরপরে আমরা কোথায় যাব? আমরা যাব 21 মানে 21 থেকে। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 30 অবধি হয়ে গেল। 30-র পরে আমরা কোথায় যাব? 31 মানে 31। আমার সাথে সাথে কিন্তু সবাই সংখ্যাগুলো বলতে থাকো। প্রথম প্রথম যেটা হবে সেটা হচ্ছে হয়তো পরপর সংখ্যাগুলো মনে থাকবে না, কিন্তু আমরা যদি রোজ এরকম বলে বলে অভ্যাস করতে থাকি, কারণ তোমরা তো সবাই কান দিয়ে ভালো করে শুনছো, এই শোনা আর তার সাথে বলা
এই দুটো যখন একসাথে হয় তখন আমরা খুব তাড়াতাড়ি কোনো কিছুকে মনে রাখতে পারি। সেই জন্য প্রত্যেক দিন কিন্তু আমাদের সাথে এইভাবে একসাথে সবাই মিলে আমরা আমাদের সংখ্যাগুলোকে পড়তে থাকবো। এবার আমরা কোথায় চলে যাব? এবার আমরা চলে যাব 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। 40-এর পরে কি আসবে? আমাদের 40 হয়ে গেছে। 40-র পরে কিন্তু আমাদের আসবে 41, 41, 42, 43, 44, 45। 45 অবধি কিন্তু আমাদের জানা আছে, আমরা আগে পড়েছি। আজকে আমরা নতুন কোথা থেকে পড়ব? আজকে আমরা পড়ব 46 মানে 46 সেখান থেকে। তাহলে 46কে আমরা কি বলবো? আমরা বলবো 46। তাহলে তারপরে কি আছে? 47, 47, 48, 48, 49, 49 আর 50। 50 মানে হলো 50। ঠিক আছে, আমি আবার বলছি, আজকে আমরা কোথা থেকে শিখলাম? আজকে আমরা শিখেছি 46, 47, 48, 49, 50। তাহলে আমরা কিন্তু 1 থেকে 50 অবধি যে আমাদের সংখ্যার পড়াটা ছিল সেটা শিখে নিয়েছি। এখন আমাদের এটা ভালো করে মনে রাখার জন্য কি করতে হবে? তো আমরা যখন পড়বো, আমরা প্রত্যেক দিন এই 1 থেকে 50 অবধি বলবো। আমরা যতবার বলতে থাকবো আমাদের তত বেশি করে মনে থাকবে। আর আমরা যখন কোনো জিনিস রয়েছে আমাদের কাছে যেটা হয়তো আমাদেরকে গুণে দেখতে হবে যে তার সংখ্যাটা কত, সেটা চেষ্টা করব বাংলায় গুনতে। হয়তো আমরা প্রথম যখন গুনবো তখন ভুল হবে, কিন্তু আমরা তো ভুল করতে করতেই শিখে যাব, তাই না? ঠিক আছে, চলো এবার আরেকটা আমরা জিনিস আজকে যেটা পুনরভ্যাস করব, সেটা হচ্ছে বাংলা মাসের নাম। আমরা কিন্তু বাংলা মাসের যে নামগুলো রয়েছে সেইগুলো সবাই শিখেছি। আরো একবার করে মনে করে নেব, কারণ আমাদের সামনে কি আছে? আমাদের সবার ভীষণ প্রিয় আশ্বিন মাস, তাই না? আমাদের দুর্গাপুজো আসছে, কালকে মহালয়া। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের সবার মনে আছে কিনা বাংলা মাসগুলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ঠিক আছে, আমি আরো একবার ভেঙে ভেঙে তোমাদেরকে বলছি যাতে তোমরা সবাই আমার সাথে সাথে বলতে পারো। প্রথম আমরা কি বলবো? আমাদের কোন মাস থেকে শুরু হয় আমাদের বাংলার নতুন বছর? সেটা হচ্ছে বৈশাখ। প্রথম কি আছে? প্রথম আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, তারপরে আষাঢ়, শ্রাবণ, তারপরে আমরা কি বলবো? তারপরে আমরা বলবো ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আমার সাথে সাথে এরকম বলতে বলতে তোমাদের সব মনে পড়ে যাবে, যেগুলো আমাদের অনেকদিন পড়া হয়নি, তাই না? আর আমরা কি করব? আমরা তো এটা শিখলাম আমাদের 12টা যে বাংলা মাস রয়েছে সেটা। আর আমাদের যে 7টা দিন রয়েছে, আমাদের যে উইক, তাতে আমরা বাংলায় কি বলি? আমরা বলি সপ্তাহ। আমাদের সপ্তাহে কটা দিন থাকে? আমাদের 7 দিন থাকে। তাহলে 7 দিনের যে নামগুলো রয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কি কি আছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আচ্ছা, তোমরা একটা নতুন জিনিস কি খেয়াল করেছো? সেটা হচ্ছে জিনি আন্টি যে পোস্টটা দিয়েছে, আগে আমরা কবে করতাম? আমরা বাংলা পড়তে বসতাম মঙ্গলবার, কিন্তু এখন আমরা কিন্তু বসবো বুধবার করে। ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো আমি জানি। ওই পোস্টটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন দিন। এরপরে যখনই ধরো বলি আমি সানডে, তখন তোমরা কি বলবে? রবিবার। এরকম করে কিন্তু আমাদের বারবার করে বলতে হবে। তাহলে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? আজকে আমাদের কি বার?
আমাদের সব থেকে কবে বেশি খারাপ লাগে? আমাদের সব থেকে বেশি খারাপ লাগে সোমবারে, যে আবার নতুন করে সপ্তাহটা শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের সব থেকে আনন্দের দিন কিন্তু ফ্রাইডে, মানে শুক্রবার, তারপরে শনিবার আর রবিবার। তাহলে রোজ সকালবেলা উঠে আমরা যখন মনে করি আজকে আমাদের কি বার, তখন আমরা কি ভাবি? ও আজকে তো মানডে। মানডেটা যখন মনে করব, তার সাথে সাথে এটাও মনে করার চেষ্টা করব বাংলাতে, আজকে তাহলে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আমরা তখনই এটা ভালো করে মনে করতে পারবো যখন প্রত্যেক দিন সকালে উঠে আমরা সেটা কি বার সেটা বাংলায় মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি মনে রাখলাম? আজকে আমরা আমাদের যে 12টা মাসের নাম সেটা পড়লাম, আর পড়লাম আমাদের 7টা দিন, সেই 7 দিনের নাম। এরপর আমরা চলে যাব আবার আমাদের ব্যঞ্জন বর্ণতে, কারণ আমাদের ব্যঞ্জন বর্ণ তো অনেক, আর আমরা এই ব্যঞ্জন বর্ণগুলোকে মনে রাখার জন্য বারবার করে পড়ব। তাহলে চলো আমরা এখন চলে যাই বইয়ের পাতায়, সেখানে আমাদের ব্যঞ্জন পড়াটাকে আমরা আরো একবার করে পুনরভ্যাস করে নিই। এখন আমরা পড়ছি কি আমাদের ব্যঞ্জন বর্ণ। চলো আরো একবার করে আমরা পড়ি আমাদের ব্যঞ্জন বর্ণতে কি কি আছে। ক, খ, গ, ঘ, উমা, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। এবার আমরা একটু দেখি তো কিসের কিসের ছবি দেওয়া রয়েছে পাশে। ক, কয়ে কোকিল। আমি কি বলেছিলাম? কয় কিন্তু কাকও হয়, তাই না? ক, কয়ে এখানে দেওয়া রয়েছে কোকিলের ছবি। খ, খয়ে খরগোশ, খয়ে খরগোশ। গ, গয়ে গরু। গয়ে কিসের ছবি রয়েছে? গয়ে রয়েছে গরু। ঘ, ঘয়ে ঘোড়া। ঘয়ে কিসের ছবি রয়েছে? ঘয়ে রয়েছে ঘোড়া। এবার আছে আমাদের উমা। উমাতে কি আছে? ব্যাঙ। কিসের ছবি রয়েছে আমাদের পাশে? এটা রয়েছে ব্যাঙ। চ, চয়ে চাঁদ। চতে কি হবে? চতে হচ্ছে চাঁদ। ছ, ছয়ে ছাগল। ছ, ছয়ে কি আছে? ছয় হচ্ছে ছাগল। বর্গের জ, বর্গের জতে জাহাজ। ঝ, ঝয়ে ঝাঁটা। কিসের ছবি দেওয়া আছে ঝতে? ঝতে দেওয়া আছে ঝাঁটার ছবি। ইয়, ইয়তে মিয়া। ট, টয়ে টিয়া পাখি। টয়ে টিয়া পাখি। ঠ, ঠয়ে ঠাকুমা। ড, ডয়ে ডাব। ডতে কিসের ছবি দেওয়া? ডতে দেওয়া রয়েছে ডাবের ছবি। ঢ, ঢতে ঢাক। আমাদের এবার পুজো আসছে, ঢতে ঢাক। মূর্ধন্য, মূর্ধন্যতে হরিণ। ত, এটা আমাদের কোন বর্ণ? ত। তয় কিসের ছবি দেওয়া? তয়ে তালা। থ, থয়ে থালা। থয়ে কিসের ছবি দেওয়া? থয়ে থালা। দ, দয়ে দাঁত। দয়ে কিসের ছবি? দয়ে দাঁত। ধ, ধয়ে ধনুক। ধয়ে ধনুক। দন্তের ন, দন্তের নতে নৌকা। এরপর আমরা পড়ব প। পয়ে পতাকা। পয়ে কিসের ছবি দেওয়া? পয়ে পতাকা। ফ, ফয়ে ফড়িং। ব, বয়ে বাঘ। বয়ে কিসের ছবি দেওয়া এটা? বয়ে বাঘ। ভ, ভয়ে ভাল্লুক। ভয়ে ভাল্লুক। ম, ময়ে মহিষ। তারপরে আমাদের জ, জয় কিসের ছবি? যানবাহন। এই যে এতগুলো ছবি দেওয়া রয়েছে। বয়শূন্যরা রয়ে রথ। রয়ে কি আছে? রয় হলো রথ।
ল, লয় হলো লাটিম। তালবস্যা, তালবস্যাতে কি শিয়াল। পেট কাটা মূর্ধন্যর সাথে ষাঁড়ের ছবি দেওয়া রয়েছে। এখন আমরা কি দেখলাম? ষাঁড়ের ছবি। দন্তর সাথে সিংহ। হ, হয় হনুমান। আর ডয় শূন্য রাতে পাহাড়। আমরা আজকের মতো আমাদের যে ব্যঞ্জন বর্ণ রয়েছে সেটা পড়ে নিলাম। আর তোমরা কি করবে? নতুন যে বর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু বারবার করে লিখবে। আর চেষ্টা করবে যে একবার করে অন্তত এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যেটা আমরা ডয় শূন্য র অবধি শিখেছি সেটা পড়তে। আর জিনি আন্টি তো তোমাদের জন্য ওয়ার্কশিট রেখে দেয়, তোমরা সেখানে লিখতে পারো। তারপরে তোমাদের খাতায় তোমরা পরপর করে ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের আবার দেখা হবে আমাদের পরবর্তী আমরা যখন বসবো সেই আমাদের বাংলা শেখার সময়। ততক্ষণ অবধি তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর বাংলাকে ভালোবেসে বাংলার বর্ণগুলোকে সবাই অভ্যাস করতে থেকো। ঠিক আছে, চলো তাহলে, টাটা।